হ্যালো গাইস, আজকে আপনাদের দেখাবো যে কিভাবে আমি টুডে আজকে কত প্রফিট করেছি এবং কিভাবে করেছি। তো আমি যে টুডে দেই, আজকে দেখেন 649 প্রফিট দেখাচ্ছে এখানে। তো আজকে আমার ট্রেডগুলো দেখেন, এই যে ট্রেড, এখানে কয়েকটা লস আছে, প্রফিটগুলো কিন্তু বড় বড় আছে, এই কারণে এখানে অনেক প্রফিট দেখাচ্ছে। এখানে দেখেন 123, 125, 200, 133, 106, 96, এগুলো হচ্ছে এই প্রফিটের কারণে কিন্তু আমার এখানে টোটাল প্রফিট দেখাচ্ছে 649। এখানে কিন্তু লসও আছে অনেকগুলো। সো আমি গতকাল থেকে আজকে পর্যন্ত যে কয়টা ট্রেড নিয়েছি, আমার রানিং কয়েকটা ট্রেড আছে দেখেন, বিটকয়েন ইউএসডি, এগুলো সবগুলোই কিন্তু বিটকয়েনের ট্রেড নেয়া, সবগুলো বিটকয়েনে। এখানে রানিং আছে কয়েকটা ট্রেড। এখন আমি দেখাই আপনাদের যে আমি কিভাবে এই প্রফিটটা করলাম, ঠিক আছে? তো প্রফিটটা করার আমি পজিশনটা কোথায় নিয়েছিলাম এবং কিভাবে প্রফিটটা করলাম, তো এটার জন্য আমি দেখাই যে আমি পজিশনটা নেওয়া শুরু করি হচ্ছে যখন এই জায়গায় এই পজিশনটা নেওয়া শুরু করি, এই জায়গায়, এখানে এই পজিশনে আমি পজিশনটা নেওয়া শুরু করি। দেখি আমি এটা সরাই। মার্কেটটা যখন এইখানে ছিল তখন আমি পজিশনটা নেই, ঠিক এই পজিশনে, এই জায়গায় ছিল তখন। এই যে আপনি হ্যামার দেখতেছেন বা ডোজি, এইখানে আমি পজিশনটা নেওয়া শুরু করি। আমি কিন্তু কখনো একবারে হচ্ছে পজিশন নেই না, আমি ছোট ছোট পজিশন নেই এবং মাল্টিপল পজিশন নেই। আমি কোনো ফিক্সড স্টপ লস ইউজ করি না। আমি পজিশন নেওয়ার পরে আমি পজিশনটাকে ম্যানেজ করি। তো আমি এখানে কেন পজিশনটা নিলাম, এই ইনভার্টেড এখানে এই হ্যামারের এখানে ডোজির এখানে আমি কেন পজিশনটা নিলাম আমি দেখাই আপনাদের। আপনি এই জায়গাটা, এখানে মার্কিং হচ্ছে না, মার্কিং হচ্ছে না কেন? আপনি দেখেন এখানে মার্কেটটা, এই জায়গার পজিশনটা দেখেন সুন্দর। এখানে দেখেন মার্কেটটা সুন্দর করে নিচে নেমে আসছে, নিচে আবার থেকে ওপরের দিকে গেছে। তো ওপরের দিকে যখন গেছে, আপনি এখানের ক্যান্ডেলগুলো দেখেন, এখানে যে ক্যান্ডেলগুলো, এইখানকার যে ডাউন ক্যান্ডেল এবং আপের ক্যান্ডেল, আপনি দেখেন কত দ্রুত হচ্ছে এটাকে রিকভার করছে। আপনার নিচে আসার পরে আবার উপরের দিকে গেছে, হচ্ছে বায়ার অনেক বেশি এখানে অ্যাগ্রেসিভ। এই জায়গায় দেখাচ্ছে যে বায়ারটা অনেক বেশি অ্যাগ্রেসিভ, এই যে সেলিং জোন থেকে একদম ইনস্ট্যান্ট বাইং জোনের দিকে চলে গেছে। তো আপনি দেখেন বড় টাইম ফ্রেমে কিন্তু এখানে যদি আমি দেখি, বড় টাইম ফ্রেমে দেখলে বুঝতে পারবেন আরও ক্লিয়ারভাবে। দেখেন মার্কেটটা হচ্ছে আপ ট্রেন্ডে আছে, আপ ট্রেন্ডে যাওয়ার পরে এখানে দেখেন এই লাস্ট মোমেন্টে প্রতিটা ক্যান্ডেলে, এখানে কিন্তু প্রতিটা ক্যান্ডেলে আপনাকে সে দেখাচ্ছে যে বাইং প্রেশার আছে। প্রতিটা ক্যান্ডেল এখানে দেখাচ্ছে বাইং প্রেশার আছে। আপনি এইখান থেকে শুরু করেন, দেখেন এই ক্যান্ডেল, তারপরে এই প্রত্যেকটা ক্যান্ডেল দেখেন, প্রত্যেকটা ক্যান্ডেল দেখেন বাইং প্রেশার আছে এবং বড় একটা বাইং প্রেশার। এটা নিচে নামার পরে দ্রুত উপরে চলে গেছে, এটা কিন্তু বিশাল বড় একটা বাইং প্রেশার বোঝাচ্ছে এখানে। তারপর এখানে দেখেন বাইং প্রেশার, এখানে একটা ডোজি তৈরি হয়েছে। তো এটা যখন তৈরি হয়েছে তখনই আমি এখানে পজিশন নেওয়া শুরু করছি। তো আমি 5 মিনিটসে গেলাম, 5 মিনিটসে গিয়ে আমি পজিশনটা নিচ্ছি। যে দেখেন আমি কিন্তু হচ্ছে এই জায়গায় পজিশনটা নেওয়া শুরু করছি, এইখানে এই এরিয়াতে আমি পজিশনটা নেওয়া শুরু করছি এবং আমাকে ভালো একটা প্রফিট দিছে। আমি অনেকগুলো পজিশন হোল্ড করে রাখছিলাম। এই পর্যন্ত মার্কেট যখন আসছে, আমার এখানে কয়েকটা মাল্টিপল পজিশন আমি নিচ্ছি। আমি আগেও বলছি যে আমি সিঙ্গেল কোনো পজিশন নিই না, আমি একাধিক পজিশন নিই। তো এখানে আমি কয়েকটা পজিশন নিয়েছিলাম, যেটা আমি আপনাকে দেখাইছি, এখানে ট্রেড হিস্টোরিতে দেখাইছি আজকের প্রফিটে। দেখেন এখানে সবগুলো আমি পজিশন যেগুলো নেওয়া ছিল, আমি এই দেখেন এখানে প্রথম থেকে 1, 2, 3, 4, 5, 6টা পজিশন আমার নেওয়া ছিল। ওখানে 6টা পজিশন দেখেন প্রফিটে ক্লোজ করছি আমি। তো এখানে আমি এই জায়গায় পজিশনগুলো নিয়েছিলাম এবং এই ওপরে যখন গেছে তখন আমি পজিশনটা ক্লোজ করে দিছি। তারপরে দেখেন মার্কেট কিন্তু আবার নিচের দিকে আসতেছে। মার্কেট যখন আবার নিচের দিকে আসতেছে, আপনি হচ্ছে এখানে ট্রেড ম্যানেজমেন্টটা কীভাবে করবেন। আমি এখানে আবার বাই নিয়েছিলাম, এই যে 2টা বাই এখন স্টিল রানিং দেখাচ্ছে, দেখেন 2টা বাই নিয়েছিলাম।
বাই নেওয়ার পরে মার্কেট কিন্তু নিচের দিকে চলে আসছে। তো মার্কেট যখন নিচের দিকে চলে আসছে, তো আমি এই ক্যান্ডেলটা এখানে যখন এই ক্যান্ডেলগুলো তৈরি হওয়া দেখলাম, এইখানে রেড ক্যান্ডেলগুলো দেখেন খুব অ্যাগ্রেসিভভাবে একটা বাই হওয়ার পরে আবার রেড চলে আসছে। তার মানে কি এখানে সেলিং প্রেশার আসছে অনেক বেশি। এখানে আমার আরও 3-4টা পজিশন ছিল, আমি কিন্তু তখন 3-4টা পজিশন ক্লোজ করে দিছি। ক্লোজ করে আমি কিন্তু হোল্ড করছি এবং সেল পজিশন নিছি। এখানে সেল পজিশন নিয়ে আমি হেজ করছি এই জায়গাটায়। এখানে কিন্তু আমি এখানে হেজিং করে আমি এই জায়গাতে কিন্তু বেশি লস করি নাই, কারণ আমি এখান থেকে যখন নিচের দিকে আসছে তখন আমি হেজিং করছি, এই জায়গাটাতে আমি হেজ করছি, মানে সেল পজিশন নিছি। তো সেল পজিশন নেওয়াতে আমার এখানে প্রফিট হয়ে গেছে। এই জায়গাতে এই মাঝখানের গ্যাপটাতে কিন্তু আমার সেলিংয়ে প্রফিট হয়েছে, সেল করাতে। আমার বাই পজিশন কিন্তু 2টা রয়ে গেছে এখানে। আমি যখন এখানে সেল করছি তখন কিন্তু সেল পজিশনটা, ভিডিও কি চলতেছে? হ্যাঁ চলতেছে। তো এখানে আমি এই জায়গাটাতে আমি সেল করে হেজিং করে আমি কিন্তু এখানে কিছু প্রফিট আমি বুক করে ফেলছি। আবার মার্কেটটা যখন নিচে আসছে, নিচে আসার পরে যখন আবার মার্কেটটা যখন এখানে আবার সেলিংয়ের পরে একটা সুন্দর একটা বাইং প্রেশার দেখাইছে, তখন কিন্তু আবার আমি 2টা পজিশন এখানে অ্যাড করছি বাইং সাইডে। আপনি দেখেন মার্কেটটা কিন্তু সুন্দরভাবে আবার উপরের দিকে মুভ করবে, আমি আবার এখান থেকে প্রফিটগুলো বের করে নিতে পারবো। সো আপনি দেখেন কিভাবে হেজিং করতে হয় এবং কিভাবে আপনার পজিশনগুলোকে লস থেকে আপনি বাঁচাবেন। তো এইভাবে আপনাকে প্র্যাকটিস করতে হবে। এইভাবে প্র্যাকটিস করলে আপনি 100% প্রফিট করতে পারবেন। আপনি দেখেন এই স্ট্র্যাটেজিতে আমি লাস্ট মান্থে যদি যাই, দেখেন এখানে আমি প্রফিট করছি 3806। আমার ক্যাপিটাল কত? আমার এখানে 4000 এখানে ইনভেস্টমেন্ট ছিল আমার। 4000 থেকে আমি প্রফিট করছি 3800, অলমোস্ট 90% প্রফিট এখানে করছি। তো দেখেন আমি গত 1 মাসের মধ্যে 90% প্রফিট এখানে করছি এই অ্যাকাউন্ট থেকে। সো আমার এই স্ট্র্যাটেজি যদি আপনি প্র্যাকটিস করতে পারেন তাহলে আপনি ভালো প্রফিট করতে পারবেন এখান থেকে। তো আপনি যদি এই স্ট্র্যাটেজিটা সম্পর্কে আরও ডিটেলস জানতে চান, যে মার্কেট কিভাবে মুভ করে এবং মার্কেটের মুভমেন্ট স্ট্রাকচার কিভাবে বুঝবেন, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দিয়ে কিভাবে বুঝবেন, এখানে সেলিং প্রেশার নাকি বাইং প্রেশার আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন, এগুলো আমি ডিটেলস বানাবো। আপনারা যদি ভিডিও চান তাহলে কমেন্টে জানাবেন। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।